লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই নুপুরটা আপনি কার জন্য কিনেছেন কুশবাবু? রাজু তার বলা সেই ম্যাডামের জন্য, যাকে না দেখে আপনি এক মুহূর্তও থাকতে পারেন না? তাহলে এতদিন দেননি কেন? আমাকে বিয়ে করে আটকে গেছেন আপনি, সময় পাননি। এই জন্যই আমাকে সান্ত্বনা দিয়ে মাথায় হাত রেখে ফুলিয়ে ভালিয়ে বেরোবেন বলে চলে গেলেন ঘর থেকে, ওনাকে আজকে দেবেন বলে নুপুরটা। বাকি আপনার বোধহয় এখন একা থাকতে ইচ্ছে করছে। আপনি নিজেকে একটু সামলে নিন। হ্যাঁ, আপনি নিজেকে একটু। আমি তো ওনার কেউ না, কেউ হওয়ার যোগ্যতাও নেই আমার। তাহলে কেন ভাবছি এত? তো ভেবে লাভ নেই, বরং এটা যেখানে ছিল সেখানে রেখে দিই। উনি যার জন্য কিনেছেন তাকে দিয়ে দেবেন। ও, আপনি এসে গেছেন। এখানে আপনার জামা কাপড়গুলো রেখে দিয়েছি, আপনি তৈরি হয়ে নিন। আমি যাই দেখি সংসারে যদি দূরে থেকেও কিছু কাজে লাগতে পারি। কি হয়েছে পাখি? আবার মুখটা ভার হয়ে গেল যে? আপনাকে কেউ কিছু বলেছে না? মানে আপনার কিছু কি আবার হলো? মানে মুখটা দেখে তো আবার কেমন। মুখ দেখে কিছু বোঝা যায় না কুশবাবু, কিছু বোঝা যায় না। এটা আমি ঠিক বুঝে গেছি। আর এটা যতদিন না বুঝতাম ততদিন আমি অল্পেই বেশি আঘাত পেতাম, পোকার মতো। এখন আমি ঠিক আছি, একদম ঠিক আছি। বাবা বলতো মানুষের কাছে কখনো বেশি আশা করবে না, তাহলে বেশি ঠকতে হবে। আমার বাবা নেই তো কি হয়েছে? আমি জানি আমার বাবাই আমাকে সঠিক পথ দেখাচ্ছে। আমি একদম ঠিক আছি, আমি যাই। পাখি, পাখি, কি হলো? এই তো একটু আগে উনি অনেকটা ঠিক হয়ে গিয়েছিলেন, এখন আবার আমি কি ওনাকে আবার ভুলভাল কিছু বলে ফেললাম এই ঘর থেকে যাওয়ার আগে? নাকি আমার তো মনেও পড়ছে না আমি কি ভুলভাল। ও মা গো, ওরে বাবা রে, আমি তো আর কোমরই সোজা করতে পারছি না। ওরে বাবা, আরেকজনকে দেখো, কলম পিছিয়ে যাচ্ছে। বলছি হ্যাঁ গো, এই সংসারে তো কেউ কুটোটি নাড়ে না। একটাই বিনা পয়সার ঝি ছিল ওই পাখি, সেও ড্যাং ড্যাং করতে করতে শ্বশুর বাড়ি চলে গেল। শোনো না গো, একটা ঠিকেজি রাখো না। একটা ঠিকেজি রাখো না? দেখো খরচের হিসেব দেখো মাসের। আমি বলছি আমার নিজের জলে টাকা করতে আনবো, তার ঠিক রবীন্দ্রটা মরে গেল, এক্সট্রা ইনকামে একটা পথ ছিল, সেটাও তো বন্ধ হয়ে গেল। এখন কোথা থেকে টাকা আনবো তার ঠিক ইনি এসে একটা ঠিকেজি রাখো না। যাও নিজের কাজ করে গিয়ে যাও। শোনো, সবসময় এরকম কুকুর বেলালের মতো নিজের বউকে তারা বেলা রাখো। তুমি তো বলেছো যে জামাই না, এই হচ্ছে আমাদের লটারির টিকিট। তো লটারির টিকিট কি কেউ প্যান্টের পকেটে গুজে রাখে? ওরকম একটা বোকা জামাইয়ের মাথা মুড়িয়ে টিকিটটা ভাঙাবে না? এই তো সময়। এ বাবা, এটা তো আমি ভুলেই গেছিলাম। এটা তো আমার মাথাতেই ছিল না। এটা আমি এখন কোন মুখে টাকাটা চাইবো? দূর বাবা, তুমিও চাইবে না, আমিও চাইবো না। মা লক্ষ্মী পায়ে হেঁটে আমাদের কাছে আসবে।
কি করে? হ্যালো, জামাই, আমি বলছি গো, পাখির মামা শ্বশুর, মানে তোমার মামা শ্বশুর আর কি। বলছিলাম যে তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আর ভালো আর কি। পাখিটা আসলে আমাদের খুব আদরের ছিল তো, বড় মেয়ে তো। বিয়ে হয়ে গিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার পরে বাড়িটা কেন খাকা খাকা করছে, বুঝলি? হ্যাঁ, তা তো করবেই। হ্যাঁ, মানে বলছিলাম যে ওই মানে আমাদের অবস্থা তেমন নয়, ভালো নয় জানি, কিন্তু মেয়ে বিয়ে দেওয়ার পরে একবার দিরাগমনে জামাইকে বাড়িতে আসতে বলবো না, এটা তো হতে পারে না। না, তাই মানে তোমরা যদি আসো একটু, সেই কারণেই ফোন করেছিলাম। আসলে খুব ভালো হয়। ভালোই তো হবে। গ্রামে গেলে পাখির মনটা আশা করি একটু ভালো হবে, বন্ধুদের সঙ্গে দেখা হবে। জামাই, জামাই আসবে তো? আমি আর পাখি আসবো, নিশ্চয়ই আসবো। আমি পাখিকে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো। বাবা, রাখছি গো, রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বললো? কি? সত্যি তোমার মাথাটাকে না এবার সোনা দিয়ে মুড়িয়ে রাখা উচিত। কাল তো খুব বড় বড় কথা বলছিল রাঙা বউ, ওকে নাকি কাজ দিয়ে জব্দ করা যাবে না, ওর কাজ করা অভ্যেস আছে। দাঁড়াও না মনি, আজ ওকে আরো কাজ করানো অভ্যেস করাচ্ছি। ওই দেখো, বলতে বলতে চলে এসেছে। ও বাবা, সোনা বৌদি, আমাদের বাড়ির ছাদে বুঝি এত কম জিনিস থাকে? নিশ্চয়ই কিছু ভুল করে উপরে ফেলে এসেছে রাঙা বৌদি। কি রে রাঙা বউ, তুই কি পাগল হলি নাকি? ছাদ থেকে এসে একা একা নিয়ে আসতে গিয়ে যদি পড়ে যেতিস কি হতো? আমি পারছি তো। পারছি মানে আমাকে ডাকলে কি হতো? পারছি বললেই হলো? দিদি ভাই কেন গো এইটুকু কাজের জন্য আবার তোমাকে ডাকবে কেন? শোনো দিদি ভাই, মা কিন্তু ওকে কাজ শেখাতে, কাজ করাতে পরিষ্কার বলে দিয়েছে। এখন তুমি যদি মায়া দেখিয়ে না করাও তাহলে সেটা তোমার ব্যাপার, মা কিন্তু ভুলে যাবে। করে তো ভালোই খেলা দেখাচ্ছে সোনা বৌদি। হ্যাঁ, একে তো একটা মানুষকে মায়ের ভয় দেখিয়ে কাজ করিয়ে নিচ্ছ, তারপর মানুষটা এখন কাজ করেও দিচ্ছে, তাকে নিয়ে হাসাহাসি করছে, মজা করছে। মানে এত কুটখাচালি করতেছে, মানে সত্যি হাঁপিয়ে যাও না সারাদিন ধরে? হ্যাঁ, মানে কি বলতো, আমি বিশ্বাসই করতে পারি না যে তোমরা যে কথাটা এইমাত্র বলছিলে যে মা নাকি বলেছে ওকে দিয়ে এত কাজ করাতে, আমি এটা বিশ্বাসই করতে পারি না। রাঙা বৌদি, দাও আমাকে জিনিসপত্রগুলো দাও। আমি পারছি। দাও, আরে দাও না। এই শোন খুকু, তুই এত রাঙা বৌদির হয়ে কথা বলিস কেন রে? কি এমন কাজ করানো হচ্ছে রাঙা বৌদিকে দিয়ে? বাড়ির বউ এতটুকু কাজ করবে না? বেশি বেশি না দরদ দেখাতে যাস না। না রে দিদি, এটাকে বেশি বেশি দরদ দেখানো বলে না। মানে আমি যেটা করছি সেটাই স্বাভাবিক, আর তোরা যেটা করছিলিস, মানে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করছিলিস, সেটাই অস্বাভাবিক। তোর এই বড় বড় কথা শোনার না আমার। শুনিস না? আমি তো তোকে বলিনি শুনতে, শুনিস না। আর রাঙা বৌদি, তুমি কি গো, তোমাকে যে যা বলবে তোমাকে সেটাই করতে হবে? তোমার নিজস্ব কোনো বোধবুদ্ধি নেই? ও মা, অমন করে কি দেখছো? হ্যাঁ, আমার দিকে তাকাচ্ছ তো? কি দেখছো? দিলে তো ঝামেলা লাগিয়ে, বাড়ির সবার মধ্যে বনে বনে ঝামেলা লাগিয়ে দিলে, ননদ বৌদিতে ঝামেলা লাগিয়ে দিলে তো। ওকে ওইভাবে বলছিস কেন? ও তো কারোর নাম নেয়নি সোনা বউ। বড় বৌদি, ছেড়ে দাও, এখন আর এই সমস্ত কথা বাড়িতে কোনো লাভ নেই। রাঙা বৌদি, তোমাকে আমি একটা কথা বলছি, হ্যাঁ প্লিজ, আর যেন কোনোদিন আমি তোমাকে না দেখি সিঁড়ি দিয়ে এত জিনিসপত্র নিয়ে তুমি নামছো। তোমার তো শরীরটা ভালো নেই, আর কিছুদিন ধরে তুমি তো খাওয়া দাওয়াও করছো না। মাথা ঘুরে গেলে কি হতো বলো তো? পাখি, পাখি, পাখি। কি ব্যাপার রাঙা ঠাকুরপো, এত হইচই কিসের? পাখি পাখি হচ্ছেটা কি? হ্যাঁ, না, ও পাখির জন্য একটা খুব ভালো খবর আছে, যেটা শুনলে না আপনার মনটা ভালো হয়ে যাবে। কি ব্যাপার কুশ, কি খবর? বড় মা মাদুনিয়া থেকে পাখির মামা মামি ফোন করেছিলেন দিরাগমনের জন্য। আমি হ্যাঁ বলে দিয়েছি, যাবো আমরা। হ্যাঁ,
ভালো করেছো। তা বেশ, তো যাবে খন? না, আমি যাব না। ব্যাস, আবার একটা নাটক শুরু। মনি চুপ করো। ও রাঙা বউ, বিয়ের পর দুদিন বাপের বাড়ি যাবি, মনটা ভালো হয়ে যাবে, যা না গিয়ে থেকে আয় দুদিন। বাপের বাড়ি কোনটা গো দিদি ভাই? ওখানে তো আমার বাবাই নেই। বাপের বাড়ি কোথায়? যবে থেকে মামার বাড়িতে পা রেখেছি ওদের কোনো কথার অবাধ্য হয়নি, যা বলেছে তাই শুনে গেছি। লাথি ঝাঁটা খেয়েছি, তাও কখনো অবাধ্য হয়নি। বিনা কারণে মেরে মেরে পিঠে ছাল তুলে দিয়েছে, তবুও কোনোদিনও ভাবেনি যে ওনাদের অসম্মান করব। কিন্তু এখন আমাকে ওরা যে মিথ্যে কথাটা বলেছে সেটা আমি ভুলতে পারবো না গো। তোমরা আমাকে ভুল বুঝো না। রাঙা বউ, কেউ তোমায় ভুল বুঝছে না, কেউ তোমায় জোর করছে না। আমি জানি তুমি কতটা কষ্ট পেয়েছ, তবে কি বলো তো, মানে আমরা তো কেউ জানি না তোমার মামা মামি তোমার সঙ্গে কেন এমনটা করেছেন। মানে ধরো যদি এমনটা হয় যে তোমার ভালোর জন্য, মানে তুমি কষ্ট পাবে ভেবে করেছো। আমাকে মাফ করবেন বড় মা, আমিও বাড়ি যাব না। বাবার মৃত্যুর খবরটা জানা যে আমার কাছে কত জরুরি ছিল সেটা তো আমার মামা মামি কেউই বুঝলো না গো। আমার তো শুধু বাবাই ছিল, বাবা ছাড়া তো আর কেউ ছিল না। এই কথাটা কেউ বুঝলোই না। বারবার বাবার কথা জিজ্ঞাসা করে গেছি, সব সময় আমাকে মিথ্যে কথা বলে গেছে, সব মেনে নিয়েছি গো। এটা মানতে পারবো না, আমাকে ক্ষমা করে দেবে বড় মা। আমি যেতে পারবো না। কুশবাবু, আপনি মামাকে বলে দেবেন কেমন? আমি যাব না, যাব না। ও বাবা, এ কি মেয়ে! মা, আপনার মুখের উপর টকাস টকাস করে উত্তর দিয়ে একেবারে কেটে পড়লো। খুব অভদ্র, খুব অভদ্র। শুধুই কি অভদ্র, কতটা অকৃতজ্ঞ দেখেছো তো মা? রাঙা বৌদির মামা মামি যাই করে থাকুক না কেন, আরে বাবা ছোট থেকে মানুষ তো করেছে, তাই বলে বাপের বাড়ির নিন্দা শ্বশুর বাড়িতে এসে করবে? বড়লোক বাড়িতে বিয়ে হয় না, তোমার রাঙা বউয়ের মাথা খারাপ হয়ে গেছে বলে দিলাম। রাঙা বউ তার বাপের বাড়িতে যাবেন কি যাবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার মনি, কিন্তু তুমি এতদিন তোমার বাপের বাড়িতে পড়ে আছো কেন সে উত্তরটা আমাকে একটু দেবে? জামাই সেখানে একা একা আছে না, তুমি এখানে? তুমি কবে যাচ্ছ? অন্যের সংসারে মাথা না ঘামিয়ে নিজের সংসারের কথা ভাবলে বেশি ভালো হয় না মনে? ঘোষ, তুমি আমার সঙ্গে এসো, কিছু কথা আছে। রাঙা বউ যে অভিমান করে যেতে চাইছে না তাতে তো অস্বাভাবিক কিছু নেই। তার নিজের লোকেরা তাকে অন্ধকারে রেখেছে। বাকিদের কথা ছেড়ে দাও, তুমি যখন সিদ্ধান্ত নিলে বিয়েটা করবে, তোমারই তো দায়িত্ব ছিল ওকে সব থেকে আগে সবকিছু জানানো। এদিকে তুমি আমাদের কিছু না বলে ওই গ্রামে চলে গেলে এই খবরটা দেওয়ার জন্য। কেন যে খবরটা দিতে পারলাম না যেটুকুনি, আমি তো সেটাই মনে করতে পারছি। দাদা, এই জায়গাটা কোথায়? এটা হলো মাধুনিয়া, ঠিক আছে? এখান থেকে ভ্যান পেয়ে যাবেন বাদলপুর যাওয়ার জন্য। চলেন। কি করছেনটা কি? আমি একটা অন্য কাজে এসেছি। দাঁড়াও, এই তো আমাদের আমি অর্জুন।
তোমার এই ভুলে যাওয়া আর কতদিন চলবে কুশ? কতদিন চলবে? কেন নিজেকে কন্ট্রোল করতে পারছো না? এরকম চলতে থাকলে তো একদিন নিজেকেই ভুলে যাবে। আমি তো ইচ্ছে করে কিছু করি না যেটা মনে, তুমি তো সেটা খুব ভালো করেই জানো। আমি খুব চেষ্টা করি সবকিছু মনে রাখার, তো পারি না। বারবার চেষ্টা করতে গিয়ে আরো বারবার ভুল করে ফেলি। আমি ইচ্ছে করে কিছু করি না যেটা মনে। বিশ্বাস করো, আমি আমার নিজের ব্যবহারেই বড্ড বিরক্ত। তোমার মনকে বোঝাও কুশ, ভাবো, জোর করো। কুশ, তোমাকে মনে রাখতেই হবে শুধুমাত্র নিজের জন্য নয়, তোমার জীবনের মধ্যে যারা জড়িয়ে রয়েছে তাদের জন্য। তুমি এখন আর একা নও, তুমি একজন সংসারী মানুষ, অনেক দায়িত্ব। কুশ, তুমি যদি এইভাবে ভুলে যেতে থাকো তাহলে একদিন সবকিছু হারাবে তুমি। সবাই তোমার এই অবস্থার সুযোগ নেবে, তুমি কিচ্ছু করতে পারবে না। ভেবে দেখো না, যে রবিনকে তুমি ভালোবাসতে, এত ভালোবাসতে, তাকে দেওয়া শেষ কথাটা তুমি রাখতে পারোনি। সঠিক সময়ে তার মেয়েকে তার মৃত্যু সংবাদটা দিতে পারোনি। কুশ, তুমি এখন আসতে পারো কুশ। আমার কথাগুলো ঠান্ডা মাথায় ভেবে দেখো। আচ্ছা বাবা, রেগে আছেন না? আচ্ছা করে দেবেন রাঙা ঠাকুরপোকে। খেপে একেবারে ফায়ার হয়ে আছে বাবা। দেখ, ও খাক, খাওয়ার দরকার আছে। বাপের মাথা খারাপ, মা সঙ্গে গেছে। এই মায়া ওকে মাথায় তুলে রেখেছিল এতদিন। না তো আমার না মনে হয় না যে বাবা রাঙা ঠাকুরপোকে ঝাড়বেন বলে ডেকেছেন। ওনার প্ল্যানটা কিছু অন্য, অনেক বড় সিরিয়াস কোনো প্ল্যান। জানো সোনাদি, আমি একটু আগে বাবার ঘরে যাচ্ছিলাম, চা দিতে যাচ্ছিলাম। আমি দরজাতে ঢুকতে গিয়ে শুনি বাবা বর্দাকে বলছেন, সমর কিরণের ওপর আমার একটুও ভরসা নেই, তুমি এবার ব্যবসার হাল ধরো, নয়তো সব ডুবে যাবে। কি? আরে বাবা হ্যাঁ গো, আমি সত্যি বলছি, মায়ের দিব্যি বলছি, বিশ্বাস করো। ভাগ্যিস বর্দা রাজি হয়নি। আমার কি মনে হয় জানো তো, বাবা কুশকেও ডেকেছে এই একই কথা বলতে। মানে বাবা কুশকে ডেকে এই সেম অফারটা দিয়েছে যেটা বড়দাকে দিয়েছিল? হ্যাঁ, হতেই পারে। দেখ, বাবার খেদে কাজ নেই, বাবা দেবে কুশের বড় ফ্যাক্টরির দায়িত্ব। বকার জন্য ওকে ঘরে ডেকে নিয়ে গেছে শিওর। না রে সোনাদা, যদি সত্যি অফারটা দিয়ে দেয় না তাহলে কিন্তু কেসটা ক্যাচাল হয়ে যাবে। বোকার মতো প্যানিক করিস না। না গো, সত্যি সত্যি বাবা যদি রাঙা ঠাকুরপোকে সবকিছু দিয়ে দেয় তাহলে তো ওরা আমাদেরকে একেবারে পায়ের তলায় রেখে দেবে গো। ওরে বাবা রে, ওরে বাবা, আমার খুব ভয় করছে গো, কি হবে এখন? এই ভুলবো, তোর আবার কি হলো? কোথায় হারিয়ে গেলি তুই? হ্যাঁ মা গো, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সোনাদি চোখের সামনে আমাদের কাটিয়ে কাটিয়ে মেরে ফেলছে গো। চুপ করো। আমার নাম সমর, সমরশীল। এইটুকু জেনে রেখো যে আমার অধিকার আমি এক চুলও ছাড়ব না। আমিও দেখব বাবা কি করে ফ্যাক্টরির দায়িত্ব কুশকে দেয়। যে রবিনকে তুমি ভালোবাসতে, এত ভালোবাসতে, তাকে দেওয়া শেষ কথাটা তুমি রাখতে পারোনি।
কি নাম তার বলুন না। রবীন্দ্র, আমি এখানে একটা কাজে এসেছিলাম, মনে করতে পারছি না। আমার কথার খেলাপ হয়ে গেল, সত্যি একটা বড় ভুল হয়ে গেছে। এত ভুলে গেলে কি আমার চলবে? বৌদি শোনো না, এ না কুস্তার গাড়ির চাবিটা, আর তুমি একটু কুস্তাকে বলে দেবে কুস্তার গাড়িটা আমি গ্যারেজ করে দিয়েছি, ঠিক আছে? দাও, দিয়ে দেবো। আসলে রাত হয়ে গেছে বলেই মনে হলো কুস্তা তো আর বেরোবে না, আর ম্যাডাম থাকলে না হয় জেদ করলে ম্যাডামকে নিয়ে একটু সন্ধ্যেবেলায় ঘুরতে বেরোয়। উনিও তো নেই, ভবানীপুরে গিয়ে বসে রয়েছেন। কে কোথায় গেছে? আরে ম্যাডাম গো, কুস্তার ম্যাডাম ভবানীপুর গেছে না? কুস্তাকে দেখছো না, মুখটা কেমন শুকনো করে সারাদিন ঘুরে বেড়াচ্ছে, ওই জন্যই তো। তাই বলছি কুস্তা বেরোবে না বুঝেই আমি গাড়িটা গ্যারেজ করে দিলাম। তারপরেও যদি কুস্তার দরকার লাগে আমাকে একটু বলো, কেমন? কুশবাবুর ম্যাডাম ভবানীপুর না কোথায় থাকেন? কেমন জায়গা সেটা? কলকাতার মধ্যেই? কি দরকার ছিল আমাকে মাঝখানে আনার কুশবাবু? আপনার তো সব ছিল, সব। আমার যা হতো হতো, আমাকে বিয়ে করে উদ্ধার করার কি দরকার ছিল আপনার? নিজের পরিবারের মান বাঁচাতে এইভাবে চোখের জল কেন বেছে নিলেন আপনি? এটা আপনি কি বলছেন পাখি?